ধন্যবাদ সকলকে উপস্থিত। আমরা যে এর আগে প্রেস কনফারেন্স করেছিলাম সেখানে আমরা নবান্ন অভিযান ছিল, তারপরের কর্মসূচিগুলো আরও আমরা বললাম। তখন কিন্তু অনেকেই আমাদের প্রশ্ন, নবান্ন কি সত্যি হবে? কিন্তু আমরা সেই কর্মসূচি যে ঘোষণা করেছিলাম সেই নবান্ন কিন্তু হয়েছে। আমরা আজকে ধর্মঘট, লাগাতার ধর্মঘটের যদি সরকার বাধ্য করে সেটাও কিন্তু হবে, এটা যেন মনে রাখে সরকার। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে নবান্ন অভিযানের, নবান্ন অবস্থানের কথা শুনেই যে দিয়ে 4% ডিএর ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন বড়দিনের সভা থেকে, তার পরপরই হাইকোর্টের রায়ের 2 ঘন্টা পর থেকেই সেখানে উনি কতগুলো তথ্য বলেছেন, তথ্য মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, তারা এই জায়গাটা যাচাই করে এবং কোনটা ঠিক, এত অনর্গল মিথ্যে মানুষ কিন্তু বুঝতে পারছে না। এই জায়গা থেকে উনি বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে নাকি পে কমিশন নেই, এখানে নাকি পে কমিশন আছে। এটা সর্বর্ব মিথ্যা করা, আমি চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, এখানে নাকি ডিএ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে পে কমিশন আছে। পে কমিশন সব জায়গায় আছে, ডিএ সব জায়গায় আছে, সমস্ত রাজ্যে আছে, সারা ভারতবর্ষে আছে। সেকেন্ডলি আরেকটা যে কথা বলেছেন যে 14 লক্ষ সরকারি কর্মচারী পেনশনারকে নাকি উনি 4% ডিএ ঘোষণা করছেন। 14 লক্ষ কোথা থেকে আসলো? 14 লক্ষ এখন ছিল, কিন্তু 14 লক্ষ এক সময় সরকারি কর্মচারী পেনশনার ছিল। আজকে সেটা 10 লক্ষের নিচে নেমে এসছে, 10 লক্ষের কাছাকাছি হবে। যেখানে রাজ্যের জনসংখ্যা বাড়ছে, হ্যাঁ সবকিছু বাড়া উচিত, 14 লক্ষ থেকে 16 লক্ষ যাওয়া উচিত, সেখানে কিন্তু এই রাজ্যে 10 লক্ষে নেমে এসছে। আজকে উনি একটা কথা ঠিক বলেছেন যে 4% ডিএ মানে হচ্ছে 2400 কোটি টাকা। 2400 কোটি টাকা যদি 4% হয়, 40% মানে 24,000 কোটি টাকা। এবং তার সাথে সাথে উনি যে 4 লক্ষ থেকে 6 লক্ষ পদ পূর্ণ করছে না, সেখানে কিন্তু আরো 30-40 হাজার কোটি টাকা আসছে। এই যে 50-60 হাজার কোটি টাকা উনি দিচ্ছেন না। ন্যায্য অধিকার যে কেন্দ্রের কাছ থেকে যে সাংবিধানিক অধিকারে উনি টাকা পান, সেই একই সাংবিধানিক অধিকার আমরা এই টাকাটা পেতে পারি। রাজ্য সরকারের এটা অধিকার, যারা এখানে শিক্ষিত বেকার তাদের অধিকার, এটা তিনি সেই অধিকার থেকে বঞ্চিত করছে। এখানে উনি একটা বলছেন যে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না জায়গাতে আমি একটা কথা বলবো যে কেন্দ্রের থেকে এই রাজ্য কত পায়? 1,16,000 কোটি টাকা গ্র্যান্টিং এড এবং পে কমিশন, এই অর্থ কমিশনের টাকা, যেটা ট্যাক্সের টাকা। আর এই রাজ্যে বেতনে খরচ হয় হচ্ছে 87,000 কোটি টাকা, বেতন এবং পেনশনে। এই রাজ্যের বাজেটে আছে, গত দুবারের বাজেট এবং এইবারেও বাজেট মিলিয়ে নেয়। আর অন্য রাজ্য যেগুলো এই সমতুল্য রাজ্য, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, সমস্ত রাজ্যে দেখবেন যে কেন্দ্র থেকে যে অর্থ আসছে তার থেকে ডবল টাকা, ডবলের কাছাকাছি টাকা কিন্তু তারা খরচা করছে। মহারাষ্ট্র আমাদের কাছাকাছি রাষ্ট্র, আমরা 12 কোটি হলো 13 কোটি, সেখানে বেতনে খরচা করছে প্রায় 1,18,000, বেতন এবং পেনশন মিলিয়ে 1,44,000 আর 54,000, 1,98,000 কোটি টাকা তারা খরচা করছে। এবং জনসংখ্যার অনুপাতে তারা পাচ্ছে হচ্ছে কেন্দ্র থেকে 1,28,000 কোটি টাকা, আমরা পাই 1,16,000 কোটি টাকা। আমাদের বেতনের যে বরাদ্দ সেখানে হচ্ছে 87,000 কোটি টাকা। তাহলে এই যে কথাগুলো বলছেন, এসেন্সিয়াল যে খরচ তার মধ্যে এটা পড়ে সরকারি বেতন, যে টাকা নেই, এসেন্সিয়াল খরচ উনি কোথায় করবেন? এবং সেটা যে নেই, উনি বলছেন যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এই খাতে চলবে, এইভাবে চলবে, রাজ্যের অর্থ দিয়ে চলবে, তখন কোথা থেকে টাকা আসছে? তাহলে এই জায়গা থেকে মানুষকে আমি, সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করার, ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমি হিসাবগুলো তুলে ধরলাম। ধন্যবাদ।